হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আর একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে মহাসপ্তমীর সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং গুরুজনদের আমার প্রণাম। আজকে আমি আমার চিকেন রেজালার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো, আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। চলো রান্নাটা শুরু করা যাক। এখানে 800 গ্রাম আমি মাংস নিয়েছি আর 200 গ্রাম খুব ভালো করে ফ্যাটানো টক দই দিয়ে এটাকে মাখিয়ে আমি 2 ঘন্টা ম্যারিনেট হতে সময় দেব। সবার আগে মশলাটা রেডি করে নেব। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে, 2টো কাঁচা লঙ্কা রয়েছে আর 10 কোয়া রসুন দিয়ে আমি এই পেস্টটা তৈরি করব। রান্নাটা সাদা তেলে হবে। আমি 4 টেবিল স্পুন মতন এখানে সাদা তেল দিলাম আর 2 টিস্পুন ঘি দিয়ে নিচ্ছি। আমি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা রেখেছি, একটা ছোট টুকরো দারচিনি থেতো করে নিয়েছি, 2টো এলাচ আর 4টে লবঙ্গও থেতো করে রেখেছি আর এখানে 15টা মতন শামরিচ রেখেছি। সবগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এবারে যেই মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সির পটটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম আর 1 টেবিল স্পুন আদা বাটা রেখেছিলাম সেটাও দিয়ে নিচ্ছি। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে যেই ম্যারিনেট করে রাখা চিকেনটা রয়েছে সেটার থেকে আমি চিকেনগুলোকে দইটা চিপে আমি শুধু চিকেনগুলো এখন দেব, আমি দইটা পরে ব্যবহার করব। এই যে এই দইটা আমি রেখে দিয়েছি, এখনই দিচ্ছি না, ওটা আমি পরে ব্যবহার করব। এখন আমি চিকেনটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষাবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিচ্ছি। নুনটা একটু দেখে দিতে হবে, কেন কিনা অনেকটা পরিমাণে দই ব্যবহার করেছি। এবার এটাকে সময় নিয়ে খুব ভালোভাবে তেল না ছাড়া অবধি মশলাটাকে কষিয়ে যাব। এখানে 15টা কাজু বাদাম আর 2 টেবিল স্পুন পোস্ত আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটা আমি এবার এখন স্ট্রেন করে নিয়েছি। এটা মিক্সিতে পেস্ট তৈরি করব। নুন দেওয়ার পর মশলাটা থেকে একটু জল বেরিয়েছে। এবার এটাকে আমি ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। এবার আমি ফ্লেমটা হাই করে দিচ্ছি, দিয়ে আমি জলটাকে শুকিয়ে নেব। জলটা শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যেই ম্যারিনেট করে রেখেছিলাম যেই দইটা, সেটা আমি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে গেছে। কাজু বাদাম আর পোস্তের পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। মিক্সির পটটা ধুয়ে আমি 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম। আমি মিক্সির পটটা ধুয়ে আরও 1/2 কাপ মতন জল দিলাম, মানে আমি টোটাল 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দিলাম আমি।
1 টিস্পুন রোজ ওয়াটার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেন রেজালাটা রেডি হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে 5 মিনিট পর সার্ভ করছি। রেস্টুরেন্ট স্টাইলের এই চিকেন রেজালা তোমরা রুটি, পরোটা, নানের সাথে ট্রাই করতে পারো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমাদের সকলের পুজোর বাকি দিনগুলো খুব ভালোভাবে কাটুক এবং তোমরা সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।